একটা তো আল্লাহর সন্তুষ্টির জন্য সে দান করলো, দ্বিতীয়ত সে বিশ্বাসই রেখে দান করলো যে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাকে এ দানের বদলা দান করবেন। তখনই আল্লাহ বলছেন কামাসালি জান্নাতিন বিরাবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিআফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ বলছেন তার দৃষ্টান্ত হচ্ছে একটা উঁচা জান্নাতের মতো, যে উঁচা জান্নাতটা একটা উর্বর জমি থাকবে, ওই উর্বর জমিতে যখন আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি বর্ষণ হবে, তখন ওই বৃষ্টি বর্ষণের কারণে উর্বর জমিতে অন্যান্যদের জমিনে যেমন ফসল হয় তার চেয়ে দ্বিগুণ ফসল আমি ওই বান্দাকে দান করব। মুফাসসির কেরাম এভাবেই ব্যাখ্যা করছেন। তারপর আল্লাহ কি বলছেন, বৃষ্টি বর্ষণ করলে তো জমিনে ফসল হয় কি হয় না? আল্লাহ বলছেন ওয়াবিলুম ফাতল, আমি বৃষ্টি বর্ষণ করা ছাড়াও জমিনে ফসল উঠাইতে পারি। কি পারেন না? বৃষ্টি বর্ষণ করা ছাড়াও যে আল্লাহ জমিনে ফসল উঠাইতে পারেন, এই বিশ্বাস আছে কিনা নাই? ওই যে বললাম ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম, ওই ব্যক্তি দান করার পরে এটা চিন্তা করে নাই যে আল্লাহ কি আমাকে দিবে না দিবে না, না, সে বিশেষ প্রশ্ন রাখে নাই দিবে কি দিবে না, এটা বিশেষ প্রশ্ন। দিতেও পারে আবার নাও দিতে পারে, না এরকমটাও সে চিন্তা করেনি, বলছে আল্লাহ অবশ্যই, আল্লাহ অবশ্যই, আল্লাহ অবশ্যই। আল্লাহ বলছে আমি তাকে অবশ্যই তার চিন্তার উপরে তাকে বদলা দিব। সোজা কথা। এবার আমাদের জায়গায় থেকে আমরা আমাদের দানের বিষয়টা একটু চিন্তা করি যে আমরা কিভাবে দান করি এবং সেই দানের বদলা আমরা কিভাবে পেতে চাই। আপনি যদি 50 নিয়ত করেন তা আপনি আশাই রাখবেন অবশ্যই আমি 50 পাবো। আর আপনি যদি 1 লক্ষ নিয়ত করেন আপনি আশাই রাখবেন যে আমি 1 লক্ষ পাবো। কিন্তু আমার কথা হচ্ছে আল্লাহ কি কোথাও এই কথা বলছে যে তুমি 1 লক্ষ দিলে আমি তোমাকে 1 লক্ষ দিব? আল্লাহ কি কোথাও বলছেন যে তুমি 50 দিলে আমি তোমাকে 50 দিব? আল্লাহ বলছেন তুমি আমার পথে 1টা টাকা, যেহেতু 1 থেকেই শুরু হয় গাণিতিক হিসাবটা, 1 টাকা থেকে যেহেতু শুরু হয়, বলছে তুমি যদি আমার পথে 1টা টাকা, মুফাসসিরিন কেরাম বলছে এখানে 1 টাকাও ধর্তব্য না, তুমি আমার পথে যা ব্যয় করবা, কত টাকা, কতটুকু চাল, কতটুকু দান, কতটুকু গম, কতটুকু জব, কোনো পরিমাপ নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। মুফাসসিরিন কেরাম বলছে তুমি আল্লাহর রাস্তায় যা কিছু দিবা আল্লাহ তাআলা তোমাকে দ্বিগুণ করে দিবেন এবং বাড়াইয়া দিবেন, দ্বিগুণও করবেন আবার আল্লাহর ইচ্ছে অনুযায়ী বাড়াইয়া দিবেন। তাহলে বোঝা গেল আমরা যেটা দান করব সেটা পাওয়ার আশা আমরা রাখি, কিন্তু আমরা এটাও রাখি আল্লাহ এর চেয়ে বাড়াই দিবেন। কারণ আল্লাহ কখনো বান্দার চাওয়া অনুযায়ী দিবেন না, আল্লাহর চাওয়া ইচ্ছা অনুযায়ী প্রদান করবেন। তোমাদেরকে আমি উপমা দিয়ে দৃষ্টান্ত দিয়ে বুঝাই দিলাম, তোমরা যদি আমার পথে দান করো তা যদি আমার সন্তুষ্টির জন্য হয় আর বিশ্বাস রাখো যে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এর প্রতিদান ব্যয়ের বদলা প্রদান করব, তাহলে জেনে নাও আমিও তোমাকে এমন একটা জান্নাত দান করব যে জান্নাতে বৃষ্টিরও প্রয়োজন হবে না, কিন্তু সেখানে ফসল উঠে যাবে। কষ্ট করতে হবে না, ফসল উঠে যাবে। জমিতে যেতে হবে না, ফসল উঠে যাবে। সবকিছু আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন, আল্লাহ চাইলে সবকিছু পারেন। এরপর আল্লাহ বলছেন এত সুন্দর ব্যবস্থা করে দেওয়ার পরও যদি তোমরা আমার নাফরমানি করো, আল্লাহ তাআলা বলছেন আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। বান্দারা শুনে নাও, তোমরা যা কিছু করো আর যা কাজ করো সবকিছু আমি দেখি। তোমরা কি করো না করো সব আমি কি দেখি। আল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আল্লাহ সব দেখেন, কোথায় কি করতেছে, কে কি করতেছে। এ মসজিদে আয়তনই বা কত হবে? আমি একদিন গণনা করে দেখছি, বাড়িটা দেখলেই বোঝা যায় জুমার দিনে 6 থেকে 700 মুসল্লি হয়, আর একটু বেশি হয়। তো মসজিদের সীমানা কিন্তু বেশি না, মানে শরিয়া অনুযায়ী মসজিদের সীমানা খুব কম। এখন বাকি জায়গাটা যে মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে
এটা কে করে দিয়েছেন? আল্লাহ করে। কিন্তু ওইটা তো মসজিদের অন্তর্ভুক্ত না। এখন ওইখানে যে আমি সাজদা দিলাম আর ওইটাও যে মসজিদের অন্তর্ভুক্ত হয়ে গেল, এই ব্যবস্থাটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এখন যদি বলেন যে এটা কিভাবে আল্লাহর পক্ষ থেকে আসছে, এটা তো আমার মাথায় ধরে না। ভাই, যিনি মসজিদের জন্য জায়গা দান করলেন, আল্লাহ তার ভিতরে এটা ঢাইলা দিছে, বাকিটাও তুই মসজিদের জন্য দিয়া দে। উনি তো শরিয়া হিসাবে ওয়াকফ করছেন কিছু জায়গা, কিন্তু বাকি জায়গাতে সেজদা করার পরও যদি মোতাওয়াল্লি রাগ না করে, বুঝতে হবে তার দিলের ভিতরে আল্লাহ দয়া ঢাইলা দিছে। কথা বলেন না কেন? আল্লাহ সরাসরি দেওয়া এক জিনিস, আর আল্লাহ কারো মাধ্যমে দেওয়া এক জিনিস। কিন্তু আল্লাহ কখনো সরাসরি দিবেন না। বিশ্বাস রাখতে পারেন দিতে পারে, কিন্তু আল্লাহ সরাসরি আমাদেরকে দিবেন না। হ্যাঁ, দিত যদি আল্লাহ তাআলার সাথে আমরা নাফরমানি না করতাম। বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা সরাসরি জান্নাতের খাবার দিয়েছেন কি দেন নাই? বনি ইসরাইল জাতিকে আল্লাহ তাআলা জান্নাতের খাবার সরাসরি পাঠাইছে, কোনো কষ্ট ছাড়াই, ক্ষেত খামারে কাজ করা ছাড়াই। বনি ইসরাইল জাতি শুধু একবার চাইছে, হে মূসা তুমি তোমার রবকে বলো। কেমনে বলে দেখেন, মূসা তুমি তোমার রবকে বলো, মানে এদের কোনো রব নাই, সব মূসারই রব। কেমন জাউরার জাউরা এই জাতি। মূসাকে বলতেছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা তুমি তোমার রবকে বলো, মানে এদের রব না, মূসারই রব। নাফরমানি চাওয়ার মধ্যেই রয়ে গেছে। এক মুসল্লি এসে হুজুরকে বলে, হুজুর আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমার বাড়ায় দেয়। না, এইভাবে বলবে না যে হুজুর আপনি আমার রবের কাছে দোয়া করেন, আপনি উসিলা, রব যেন আমাকে বাড়ায় দেয়। চাওয়া বা বলার মধ্যে তো একটা সৌন্দর্যতা আছে। মূসার জাতি বলতেছে মূসাকে, মূসা তুমি তোমার রবের কাছে চাও, মানে মূসা আর রব এটা শুধু মূসার রবই, তাদের কোনো রব না। তারপর আল্লাহ কি বলছেন, যাও মূসা ঘোষণা দিয়ে দাও, আগামীকাল থেকে নয় আজকে রাত থেকে জান্নাতের খাবার তাদের কাছে চলে আসবে। আমার আল্লাহ তো এমন আল্লাহ, আমার আল্লাহ হচ্ছে এমন আল্লাহ। তারা যেহেতু বলছে যে মূসা তোমার রবের কাছে যাও এবং চাও যে তোমার রব যেন দিয়ে দেয়, তো মূসার রবই তো মনে করবে। এজন্য এই কথা বলতে নেই, অনেক সময় আমরা তো ঠাট্টা করে বিদ্রুপ করে বলে ফেলি যে মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। কই কি কই না বলি না আমরা, মোল্লার দৌড় কোন পর্যন্ত? মসজিদ পর্যন্ত। ভাই মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্তই হবে, কারণ মোল্লার দিলটা তো মসজিদের সাথে সবসময় লেগে থাকে। কথা বলেন না কেন? কথাটা তো বলছেন ঠাট্টা করে, বিদ্রুপ করে, তামাশা করে, কিন্তু প্রকৃতপক্ষে বাস্তবতা তো এটাই ভাই, মোল্লার দিল তো মসজিদের সাথে সার্বক্ষণিক লেগেই আছে। তো রবের কাছে তো মূসাই যায়, তুর পর্বতে রবের সাথে কথা বলে তো মূসাই, তোমরা তো না। তো তোমরা যে ঠাট্টা করেই বলো যে মূসা তুমি তোমার রবের কাছে চাও, আরে তোমরা ঠাট্টা করেই বলো, যেভাবে বলো, মূসা তো তার রবের সাথে আগেই দিল লাগাই বসে রয়েছে। এই জান্নাতের খাবার যখন আসা যাওয়া শুরু করলো, কোনো কাজকর্ম করতে হয়নি, শুধু এই যে বসে রয়েছে হেলান দিয়ে, খাবারের প্রয়োজন হয়েছে, উপর থেকে খাবার চলে আসছে। ওরে ভাই, খাবারটা এরকম ভাবে আসে নাই যে একটা পাখি পাখনা নিয়ে আসছে, লোম নিয়ে আসছে, এটা আসার পরে আপনি ছিলাই খাইবেন, রান্না করে খাইবেন, না এভাবে আসে নাই, ডাইরেক্ট বুনা হয়ে আসছে, ডাইরেক্ট রান্না হয়ে আসছে, রান্না হয়ে। তা আল্লাহ তাআলা তো ভাই বাড়াইয়া দিছেন। তারা বলছে যে আল্লাহ যেন জান্নাত থেকে খাবার পাঠায়, তা আল্লাহ চাইলে কি তাদেরকে কি বলে বুনা ছাড়া, রান্না করা ছাড়া জান্নাতের খাবার পাঠাইতে পারতো না? যে এখন পাঠাইছি এবার তোরা রান্না করে খা। কিন্তু আল্লাহ বলছে না না না, আমার মূসা আমার কাছে চাইছে, এখন আমার মূসার কাছে আমি পাঠাবো, মূসা কষ্ট করবে? না না, এটা হতে পারে না। আল্লাহ বলছে কষ্ট ছাড়াই আমি তাদেরকে জান্নাতের খাবার খাওয়াবো। পুরো বুনা 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 খাবার জান্নাত থেকে আল্লাহ তাদেরকে প্রদান করতেন। এই বুনা খাবারটা মিস করছে কিভাবে? মূসার কাছে বলতেছে, মূসা তোমার রবকে গিয়ে বলো যে জান্নাতের এক খাবার ভাল লাগে না, যেন নতুন করে দেয় খাবারটা।
অন্যরকম ব্যবস্থা করে, এভাবে বৈশা বৈশা খাইতে ভাল লাগে না আমাদের। এই মুসার জাতি বলতেছে কিছুক্ষণ পরে, কিছুদিন না যেতেই বলতেছে, মুসা এই একই খাবার ভাল লাগে না, একটু সিস্টেমটা একটু ঘুরাই দিতে কও তোমার রবকে। এবার আল্লাহ এমন সিস্টেম করে দিছে, ল তো করে খেত দিছি, খাইটা খা। ও তখন থেকে আমাদের খাইটা খাইতে দিতেছে। কথা বুঝতে পারছেন? বুঝেন না বিষয়টা? এটা কি আল্লাহর দোষ না আমরারই দোষ? আমাদেরই দোষ। আমরা আমাদের কপালে ঝাঁটা মারছি, আমরা আমাদের কপালকে পুরাইছি। মুসার জাতি বলছে, মুসা এই এক খাবার ভাল লাগে না, আল্লাহর কেউ সিস্টেমটা একটু ঘুরাই দিতে। তোমার রবকে বলো সিস্টেমটা যেন ঘুরাই দেয়। তা আল্লাহ বলছে, এরা যেহেতু সিস্টেম ঘুরাই দিতে বলছে তা আমি ঘুরাই দিলাম, এদেরকে বলো খেতে খামারে গিয়ে কাজ করে খাইতে। এবার লো মুসা খবর নিয়ে আসছে, মুসাকে জিজ্ঞাসা করতেছে, মুসা তোমার রব কি বলছে? এখন আর সুযোগ নাই, এখন আর অটোমেটিক খাবার আসবে না। কি বলছে? খেত দিছে, খেতে খাইটা খাও, ফসল করো, জমি চাষ করো, পানি দাও, আসমানের বৃষ্টির আশাও করো না, মেশিন লাগাও, নল লাগাও, ভিতর থেকে পানি আনো, খাটো, তারপরে খাবারের ব্যবস্থা করো। আগেরটা ভাল লাগে নাই তো, এবার এটা ব্যবস্থা করে দিছে। তখন থেকে শুরু হয়েছে মুমিনের কপাল আর মুনাফিকদের কপাল, সেটা কি খাইটা খাইয়া যাওয়া। তো সরাসরি আল্লাহ দিবে কিভাবে ভাই? আমরা তো নিজেদের কপাল আগেই পুরাই ফেলছি। কথা বলেন না কেন? আমরা নিজেদের কপাল আগেই পুরাই ফেলছি। এখানে আল্লাহকে দায়ী দিয়ে কোনো লাভ নেই, কোনো ফায়দা হবে না। কোনোভাবে কোনো রাস্তায় আপনি আল্লাহকে দোষী করতে পারবেন না, সুযোগ নাই, তো সুযোগ নাই।